অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি মহাকাব্যিক বিজ্ঞান কল্পচিত্র, যার পরিচালক ও প্রযোজক জেমস ক্যামেরন। এটি 2009 সালের অ্যাভাটার সিনেমার সিকুয়েল, যা প্যান্ডোরা নামক একটি কাল্পনিক গ্রহে নাভি জাতির গল্প নিয়ে যায়। এই দ্বিতীয় কিস্তিতে জ্যাক সুলি ও তার সঙ্গী নিতিরির সঙ্গে তাদের সন্তান নিয়ে মানব হুমকির মুখে নতুন একটি জলজ গোষ্ঠী ম্যাট কাইনার কাছে আশ্রয় খোঁজেন। এই বিস্তৃত মুভির রিভিউয়ে আমি আপনাদের কাছে গল্পের প্রতিটি দৃশ্য, চরিত্র, আবেগ, অ্যাকশন, তীব্রতা, প্যান্ডোরার জলক বিশ্বের সৌন্দর্য এবং গভীর বার্তাগুলো বিশদভাবে তুলে ধরব। আমার প্রতিটি পটভূমি, চরিত্র বিকাশ, সংঘর্ষ এবং পরিবেশগত দৃষ্টিভঙ্গি গভীরভাবে আলোচনা করব। প্রথম অ্যাভাটার সিনেমা 2009 সালে আমাদের প্যান্ডোরা গ্রহের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এটি অত্যন্ত জীব বৈচিত্র্যপূর্ণ, অপরূপ একটি গ্রহ, যেখানে নাভি নামক নীল ত্বকের দীর্ঘদেহী আধ্যাত্মিক প্রাণীরা বসবাস করে। এই গ্রহে গাছপালা, প্রাণী এবং পরিবেশ একটি জীবন্ত নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত, যাকে এওয়া বলা হয়। প্যান্ডোরা আধ্যাত্মিক শক্তি। জ্যাক সুলি একজন প্রাক্তন মানব মেরিন, যিনি আহত অবস্থায় ছিলেন। অ্যাভাটার প্রোগ্রামের মাধ্যমে তিনি প্যান্ডোরায় আসেন। এই প্রোগ্রামে মানুষ তাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে নাভি মানবে পরিণত হয় এবং তা নিয়ন্ত্রণ করতে পারে। জ্যাক ওমাটিকায়া গোষ্ঠীর নাবিদের সঙ্গে মিশে যান, যারা জঙ্গলের বাসিন্দা ছিল। তিনি নেইতিরিন নামক একজন সাহসী ও দক্ষ নাভিযোদ্ধার সঙ্গে পরিচিত হন। প্রথমে জ্যাককে মানব সংস্থা RDS রিসোর্স অফ ডেভেলপমেন্ট নাভিদের গোপনীয়তা জানার জন্য পাঠানো হয়, কারণ তারা অপটেনিয়াম নামে একটি মূল্যবান খনিজ আহরণ করতে চায়। কিন্তু জ্যাক নাভিদের সংস্কৃতি, প্রকৃতি এবং তাদের প্রতি আশ্রয়, শ্রদ্ধা এগুলো দেখে তাদের মুগ্ধ হয়ে যায়। তিনি নেইতিরির প্রেমে পড়েন এবং যখন RDA নাভিদের পবিত্র হোমস্ট্রি ধ্বংস করতে আসেন, জ্যাক তাদের বিরুদ্ধে লড়াই করেন। জ্যাক ও নাভিরা কর্নেল মাইলস কোয়ারিচের নেতৃত্বে মানব বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, যিনি নৃশংস ও লোভী ছিলেন। জ্যাক আইক্রান নামক উড়ন্ত সরীসৃপের সঙ্গে বন্ধন করেন, নাভিদের সঙ্গে ঐক্যবদ্ধ হয় এবং এওয়ার শক্তি ব্যবহার করে মানব জাতিকে পরাজিত করে। কোয়ারিচ নিহত হয় এবং মানবদের বেশিরভাগই প্যান্ডোরা থেকে বিতাড়িত হয়। জ্যাক তার মানব দেহ ত্যাগ করে এবং এওয়ার মাধ্যমে তার চেতনাকে স্থায়ীভাবে অ্যাভাটারের শরীরে স্থানান্তরিত করেন এবং নাভি হয়ে ওমাটিকায়া গোষ্ঠীর সঙ্গে থেকে যান। নেইতিরির সঙ্গে তার নতুন জীবন শুরু হয় এবং তারা শান্তিতে বসবাস করেন। অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার এই ঘটনার প্রায় 1 দশক পরের গল্প নিয়ে শুরু হয়। জ্যাক যে নেইতিরির একটি পরিবার গড়ে তুলেছেন, তাদের 3টি জৈবিক সন্তান ছিল। নেটিয়াম বড় ছেলে, যে দায়িত্ববান এবং তার বাবার মতোই নেতৃত্ব দিতে চায়। লোয়াক ছোট ছেলে, যে বিদ্রোহী, সাহসী এবং নিজেকে প্রমাণ করতে আগ্রহী। এবং তুকতিরে, সংক্ষেপে তাকে আমরা তুক বলে ডাকি, এবং তাদের মেয়ে, যে স্নেহময়ী, উৎসাহী এবং পরিবেশের শান্তিরক্ষক হিসেবে কাজ করে। তারা আরও একটি কন্যা দত্তক নিয়েছিলেন, যে সিনেমার নাভিদের বন্ধু ও বিজ্ঞানী ছিলেন। গ্রেসের মৃত্যুর পর এই অ্যাভাটার দেহটি কিভাবে কিরির জন্ম হলো তা এখানে ব্যাখ্যা করা যায় না, এবং এটি একটি আধ্যাত্মিক রহস্য হিসেবে রয়ে গেছে। কিরির চেহারা নাভিদের মতো, কিন্তু তার মধ্যে একটি অনন্য গভীর সংযোগ রয়েছে প্যান্ডোরার সঙ্গে। এছাড়া স্পাইডার নামক একটি মানব কিশোর তাদের সঙ্গে বড় হয়। তার পুরো নাম মাইলস স্পাইডার সোকোরো এবং সে কর্নেল কোয়ারিচের পুত্র। প্রথম সিনেমার যুদ্ধের পর স্পাইডার প্যান্ডোরায় জন্মগ্রহণ করেন এবং মানব ঘাঁটিতে ফিরতে পারেনি। সে নাভিদের সঙ্গে বেড়ে ওঠে, তাদের পোশাক পরে, মুখে বায়োলুসিমেন্ট রং লাগায় এবং জঙ্গলে দৌড়াদৌড়ি করে। মানব দেহ ছোট আকার, অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়ে, তাকে নাভিদের থেকে আলাদা করতে তুলে। স্পাইডার নিজেকে এই দুই জগতের মাঝে আটকে পড়া মানুষ মনে করে এবং তার পরিচয় নিয়ে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। সিনেমাটি শুরু হয় ওমাটিকায়া গোষ্ঠীর শান্তিপূর্ণ জীবনের একটি মনোরম দৃশ্য দিয়ে। জ্যাক সুলি এখন ওমাটিকায়া গোষ্ঠীর নেতা, ওলো একতন নামে পরিচিত। তিনি তার দায়িত্ব পালন করে এই গোষ্ঠীকে রক্ষা করেন এবং নেইতিরির সঙ্গে মিলে একটি সুখী পরিবার গড়ে তুলেছেন। প্যান্ডোরার জঙ্গলের অপরূপ দৃশ্য, বিশাল গাছপালা, উড়ন্ত পাহাড়, বায়োলুসিমেন্ট ফুল ও প্রাণী এবং রাতের আকাশে জলজলের পরিবেশ। জ্যাক ও নেইতিরি তাদের সন্তানদের শেখান কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয়। নেটিয়াম ও লোয়াক
আইক্রন নামক উড়ন্ত সরীসৃপের সঙ্গে বন্ধন করতে শেখে, যা একটি গুরুত্বপূর্ণ নীতি। তারা তাদের কুইয়ে অর্থাৎ লেজের সেই স্নায়ুতন্ত্র ব্যবহার করে আইক্রানের সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং একটি আধ্যাত্মিক ও শারীরিক বন্ধন গড়ে তোলেন। নেটিয়াম বড় ছেলে, গম্ভীর ও দায়িত্বশীল। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান, গোষ্ঠীর নেতা হতে চান এবং প্রায়ই তার ভাই বোনদের দেখাশোনা করেন। লোয়াক অনেক ছোট ছেলে, একটু উশৃঙ্খল প্রকৃতির। সে নিয়ম ভাঙতে পছন্দ করে, জঙ্গলে ঝুঁকি নেয় এবং নিজেকে প্রমাণ করতে চায় যে সে খুবই সাহসী। তুক তাদের মেয়ে এবং খুবই উৎসাহী। সে ভাইদের সঙ্গে খেলাধুলা করে, গাছে চড়ে এবং পরিবারের মধ্যে হাসি আনন্দ ছড়ায়। কিরি প্রকৃতির সঙ্গে অনন্য সংযোগ অনুভব করে। সে গাছপালা, ফুল এবং প্যান্ডোরার প্রাণীদের সঙ্গে সময় কাটায় এবং অ্যাওয়ারের প্রতি তার শ্রদ্ধা গভীর। একটি দৃশ্যে কিরি জঙ্গলে বসে তার কুইয়ে গাছের শিকড়ের সঙ্গে সংযুক্ত করে এবং তার শরীর বায়োলুমিনেসেন্ট প্যাটার্ন জ্বলে ওঠে, যেন অ্যাওয়ার সঙ্গে কিরি কথা বলছে। স্পাইডার এই পরিবারের একজন অংশ, কিন্তু তার পরিচয় মানব পরিচয় নিয়েই হয়েছে, যা তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। সে অক্সিজেন মাস্কবিহীন এই প্যান্ডোরাতে চলাচল করতে পারে না। তার জন্য সে অক্সিজেন মাস্ক পরেই জঙ্গলে দৌড়ায় এবং নাভিদের মতো আচরণ করার চেষ্টা করে। জ্যাক তাকে স্নেহ করেন, নেইতিরি তাকে গ্রহণ করেছেন পুত্র হিসেবে, কিন্তু নাভিরা তাকে অদ্ভুত হিসাবে মনে করেন। জ্যাক তার বর্ণনায় বলেন, আমার জন্যই আমার পরিবারই সব, আমি তাদের রক্ষা করব, যতই দাম দিতে হোক না কেন। এই শান্তিপূর্ণ দিনগুলো দর্শকদের প্যান্ডোরার সৌন্দর্য, নাভিদের সংস্কৃতি এবং পরিবারের ঐক্য দেখায় এবং রাতের জঙ্গল জ্বলে ওঠে। বায়োলুমিনেসেন্ট প্রাণীরা নাচে এবং জ্যাক ও নেইতিরি তাদের সন্তানদের গল্প শোনান অ্যাওয়ার শক্তি ও প্যান্ডোরার ভারসাম্য সম্পর্কে। এরপরেই মানুষরা ফিরে আসে নতুন একটি হুমকি নিয়ে এবং ধীরে ধীরে এই শান্তি ভেঙে যায় মানুষের। নাভিদের কাছে এই মানুষরা তখন স্কাই পিপল নামে পরিচিত। প্যান্ডোরায় ফিরে আসে প্রথম সিনেমায় বিতাড়িত হলেও মানবদের উদ্দেশ্যে এবার তারা আরও ভয়ঙ্কর। পৃথিবী মৃতপ্রায় অবস্থায় এবং পৃথিবী ধ্বংসের মুখে, এবং মানুষ প্যান্ডোরাকে তাদের নতুন বাসস্থান হিসেবে ভাবতে শুরু করে দিয়েছে। রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে যেটাকে RDA বলা হয়, তারা উন্নত প্রযুক্তি নিয়ে ফিরে এসেছে। বিশাল আকারের মহাকাশযান, ভারী অস্ত্র, যান্ত্রিক রোবট এবং শক্তিশালী বিস্ফোরক। আকাশে ফায়ারবল দেখা যায়, যেখানে মহাকাশযানের আগমনের সংকেত বোঝা যায়। তারা অবটেনিয়াম খননের পাশাপাশি জঙ্গল পরিষ্কার করে গাছপালা পুড়িয়ে দেয় এবং মানব বসতি স্থাপনের জন্য জমি তৈরি করতে শুরু করে। একটি চমকপ্রদ মোড় আসে যখন কর্নেল মাইসলি কোয়ারিচে ফিরে আসেন। তিনি সিনেমায় জ্যাক ও নেইতিরির হাতে নিহত হলেও RDA তার স্মৃতি, ব্যক্তিত্ব এবং DNA সংরক্ষণ করে রেখেছিল এবং একটি রিকম্বিনেন্ট প্রোগ্রামের মাধ্যমে তারা কোয়ারিচকে একটি অ্যাভাটারের দেহে পুনর্জন্ম দেয়। এই নতুন কোয়ারিচ নীলত্বক, দীর্ঘদেহী এবং নাভি সদৃশ, কিন্তু তারা হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তিনি জ্যাক সুলিকে খুঁজে বের করতে এবং তাকে শেষ করে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ। তার সঙ্গে রয়েছে একটি টাস্ক ফোর্স, রিকম্বিনেন্ট অ্যাভাটার সৈন্য, যারা মানব প্রযুক্তি ও নাভি শক্তির মিশ্রণ। কোয়ারিচ তার বাহিনী ওমাটিকায়া জঙ্গলে প্রবেশ করে। তারা আগুন লাগায়, গাছ কেটে ফেলে এবং বিস্ফোরক দিয়ে ভূমি ধ্বংস করে। নাভি গ্রামগুলো জ্বলে যায়, প্রাণীরা পালিয়ে যায় এবং প্যান্ডোরা ভারসাম্য আবার বিপর্যস্ত হয়ে পড়ে। জ্যাক ও তার যোদ্ধারা প্রতিরোধ করার চেষ্টা করেন, আইক্রনের সঙ্গে উড়ে তাদেরকে আক্রমণ করেন, তীর ধনুক নিয়ে লড়াই করে, কিন্তু মানবদের মেশিন গান, রোবট, হেলিকপ্টার এবং উন্নত প্রযুক্তির কাছে তারা পিছিয়ে পড়ে। জ্যাক দেখেন যে নেতৃত্বের কারণে ওমাটিকায়া লক্ষ্যবস্তু হয়ে গেছে এবং তিনি একটি কঠিন সিদ্ধান্ত নেন। তার পরিবারকে নিয়ে তিনি ওমাটিকায়া ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজবেন। তিনি নেইতিরির সঙ্গে আলোচনা করেন এবং তারা শোকে ভারাক্রান্ত হয়ে জঙ্গল ত্যাগ করার প্রস্তুতি নেন। জ্যাক বলেন, আমি আমার গোষ্ঠীকে খুবই ভালোবাসি এবং আমার পরিবার আমার প্রথম দায়িত্ব। এই মুহূর্তটি খুবই আবেগঘন ছিল, কারণ তারা জঙ্গলে তাদের বাড়ি, স্মৃতি এবং ওমাটিকায়া সংস্কৃতি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আশ্রয়ের খোঁজে জ্যাক তার স্ত্রী পুত্রদের নিয়ে পাখিদের পিঠে চড়ে নতুন আশ্রয়ের খোঁজ করতেছিল। জ্যাক, নেইতিরি এবং তাদের সন্তানেরা প্যান্ডেরার উপকূলীয় অঞ্চলে যাত্রা করেন, যেখানে ম্যাটকাইনা নামক একটি জলজ নাভি গোষ্ঠী বসবাস করতেন।
ম্যাটকাইনাররা সমুদ্রের সঙ্গে অভিযোজিত। তাদের জীবনধারা সম্পূর্ণ জলকেন্দ্রিক। তাদের ত্বক হালকা সবুজ, হাত ও পায়ে প্যাডেলের মতো কিছুটা গঠন ও চওড়া লেজ রয়েছে এবং শক্তিশালী ফুসফুস রয়েছে যা তাদের দীর্ঘ সময় জলের নিচে শ্বাস ধরে রাখতে পারে। তারা প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ সদৃশ গাছ এবং জলের নিচে গুহায় বোনা ঘরে বসবাস করে। ম্যাটকাইনাররা ইলো নামক ডলফিন সদৃশ প্রাণীর উপর ভর করে সমুদ্রে চলাচল করে, যারা দ্রুত এবং চটপটে, এবং তাদের শরীর বায়োলুমিসেন্ট নামক পদার্থ দ্বারা গঠিত, যেটি রাতে জ্বলজ্বল করতে পারে। তারা স্কিমুইং নামক উড়ন্ত মাছের মতোই প্রাণীর সঙ্গেও বন্ধুত্ব করতে সক্ষম হয়েছে, যারা জল থেকে আকাশে উড়ে যেতে সক্ষম। জ্যাক ও তার পরিবার ম্যাটকাইনার নেতা টেনোয়ারি এবং তার স্ত্রী রোনালের কাছে আশ্রয় প্রার্থনা করে। টেনোয়ারি একজন গম্ভীর এবং জ্ঞানী নেতা, যিনি তার গোষ্ঠীর সুরক্ষার জন্য খুবই সতর্ক ছিলেন। রোনাল, যিনি গর্ভবতী এবং শক্তিশালী আধ্যাত্মিক নেত্রী ছিলেন, অ্যাওয়ার সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করে। প্রথমে তারা জ্যাকের পরিবারকে গ্রহণ করতে অনিচ্ছুক ছিল। রোনাল, জ্যাক ও নেইতিরের সন্তানদের পরীক্ষা করেন। তাদের হাতে 5 আঙ্গুল দেখেন, অর্থাৎ এরা অর্ধমানব এবং এরা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। জ্যাক অ্যাভাটারের ডিএনএ থাকার কারণে তার সন্তানদের চেহারা কিছুটা ভিন্ন ছিল, যা ম্যাটকাইনারদের সন্দিহান করে তোলে। জ্যাক তাদের বোঝান, আমরা শুধু আমাদের সন্তানদের রক্ষা করতে চাই, আমরা তোমাদের সম্মান করব, তোমাদের পথ শিখাবো। টোনিয়ারি শর্ত সাপেক্ষে সম্মত হয়। তোমাদের জলের পথ শিখতে হবে এবং আমাদের জীবনধারা গ্রহণ করতে হবে। ম্যাটকাইনার জীবনধারা ও ওমাটিকেয়া থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের ছিল। তারা জল থেকে খাবার সংগ্রহ করে মাছ ধরে এবং প্রবালের মধ্যে বোনা ঘরে থাকে। তারা তুনকুন নামক তিমি সদৃশ বিশাল প্রাণীদের সঙ্গে আধ্যাত্মিক বন্ধন ভাগ করে, যাদের তারা আত্মার ভাই বোন বলে ডাকে। তুনকুন বিশাল, বুদ্ধিমান এবং শান্তিপ্রিয় প্রাণী। তাদের শরীর বায়োলুমিনেন্টের প্যাটার্ন রয়েছে। ম্যাটকাইনাররা এওয়ারের মাধ্যমে সমুদ্রের সঙ্গে সংযুক্ত এবং তাদের সংস্কৃতি জলের ভারসাম্যের উপর নির্ভরশীল। জ্যাক, নেইতিরি এবং তাদের সন্তানরা এই নতুন জীবন শিখতে চায়। ম্যাটকাইনাররা কিশোররা টেনোয়ারির ছেলে অওনা এবং মেয়ে সিয়েরা তাদের প্রশিক্ষণ দেয়। জ্যাক, যিনি জঙ্গলে দক্ষ, তিনি জলে অস্বস্তি বোধ করেন। তিনি ইলুর সঙ্গে বন্ধন করতে চেষ্টা করেন, কিন্তু প্রথমে তিনি পড়ে যান, যা দর্শকদের কাছে হাসির রোল ফেলে। নেইতিরি একজন জঙ্গলের যোদ্ধা ছিল। সমুদ্রের বিশালতায় তিনি ভীত বোধ করেন, কিন্তু ধীরে ধীরে তিনি সাঁতার শেখেন। নেটিয়াম গম্ভীরভাবে চেষ্টা করেন দীর্ঘ সময় ধরে শ্বাস ধরে রাখার জন্য। লোয়া আকাশীয়তে দেখায়, জলের নিচে ডুব দিয়ে তিনি প্রবাল প্রাচীর স্পর্শ করে। তুক উৎসাহের সঙ্গে ইলুর সঙ্গে দেখা করে খেলা করে। তার ছোট আকার হওয়া সত্ত্বেও তিনি দ্রুতই সব কিছু শিখে যায়। কিরি জলের নিচে অসাধারণ ফিল করে, কেননা সে দীর্ঘ সময় শ্বাস ধরে রাখতে পারত, প্রবাল প্রাচীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারত এবং বায়োলুমিনেন্ট প্রাণীরা তার আশেপাশে নাচানাচি করত। স্পাইডার অক্সিজেন মাস্ক নিয়ে সাঁতার কাটে, কিন্তু নাবিদের মতো জলের গভীরে যেতে পারে না। প্যান্ডোরার জলজ বিশ্ব অপরূপ ছিল। প্রবাল প্রাচীর, বায়োলুমিনেন্ট মাছ, জলের নিচের গুহা এবং রাতের জলে আবহাওয়া। এরপরে পরিবারের গতিশীলতা ও চ্যালেঞ্জের বিষয়টি উঠে আসে। জ্যাক এবং নেইতিরির সন্তানরা বেড়ে ওঠা এবং তাদের চ্যালেঞ্জ নিয়ে এই সিনেমার একটি বড় অংশ রয়েছে। নেটিয়াম, তার বড় ছেলে, তার বাবার মতো হতে চায়। জ্যাক তাকে কঠোরভাবে শাসন করে, বলেন, তোমার ভাই বোনদের রক্ষা করার দায়িত্ব তোমার। নেটিয়াম খুবই চাপে থাকে। তিনি তার সাহস ও নেতৃত্ব গুণ প্রকাশ করে। লোয়াক বিদ্রোহী পজিটিভ। তিনি নিয়ম ভাঙে এবং ম্যাটকাইনার কিশোর আউনায়ের সঙ্গে ঝগড়া করে। আউনাং তার বন্ধুরা লোয়াক, নেটিয়াম এবং কিরিকে কটাক্ষ করে এবং বলে, তোমাদের 5 আঙ্গুল, তোমরা জঙ্গলের লোক, তোমরা আমাদের মতো নও। এই বৈষম্য লোয়াককে খুবই ক্রুদ্ধ করে। সে আউনাংয়ের সঙ্গে মুষ্টিযুদ্ধে জড়ায়। তুক ছোট মেয়ে, স্নেহময়ী ও সাহসী। সে তার ভাইদের শান্ত করার চেষ্টা করে এবং হাসি দিয়ে পরিবেশকে হালকা করার চেষ্টা করে। কিরি আসলে একটি রহস্যময় চরিত্র। তার জন্মের গল্প সবারই অজানা। ডক্টর গ্রেস
অক্সটাইনের অ্যাভাটারের দেহ থেকে জন্ম হয়েছে তার, কিন্তু কে তার পিতা বা কিভাবে তার জন্ম এবং কিভাবে এটা সম্ভব হয়েছে তা স্পষ্ট নয়। কিরি জলের নিচে প্রবাল স্পর্শ করে, তার কুইয়ে সমুদ্রের প্রাণীদের সঙ্গে সংযুক্ত করে। একটি দৃশ্যে সে জলের নিচে বসে বায়োলুমিনেন্ট প্রাণীরা তার চারপাশে জড় হয় এবং তার শরীর জ্বলে ওঠে। সে বলে, আমি এওয়াকে অনুভব করি, এটা আমাকে ডাকে। এই আধ্যাত্মিক সংযোগ দর্শকদের বিস্মিত করে এবং ভবিষ্যতে সিকুয়েলের জন্য ইঙ্গিত দেয়। স্পাইডার নিজেকে বিচ্ছিন্ন মনে করে। ম্যাট কাইনাররা কেউ কেউ তাকে মানব দানব বলে। তার অক্সিজেন মাস্ক ও ছোট আকার নিয়ে সবাই তার সাথে মজা নেয়। সে জলের নিচে সাঁতার কাটে, ইলুর পিঠে চড়ার চেষ্টা করে, কিন্তু শারীরিক সীমাবদ্ধতার কারণে সে পিছিয়ে পড়ে। জ্যাক তাকে উৎসাহ দেয়, বলেন, তুমি আমাদের পরিবারেরই একজন স্পাইডার। কিন্তু স্পাইডারের মনে দ্বন্দ্ব রয়েছে, সে মানুষ, তবুও নাভিদের সে ভালোবাসে। ম্যাট কাইনারের জীবনধারা সমৃদ্ধ ও অনন্য প্রকৃতির। তারা জল থেকে মাছ, শৈবাল এবং ঝিনুক সংগ্রহ করে। তাদের ঘল প্রবাল ও ম্যানগ্রোভের ডাল দিয়ে বোনা, জলের উপর ভাসমান এগুলো। তুনকুনের সঙ্গে তাদের পারিবারিক এবং গভীর আধ্যাত্মিক বন্ধন রয়েছে। তুনকুনেরা গান গায় এবং সেগুলোর মাধ্যমে তারা যোগাযোগ করে। ম্যাট কাইনরা তাদের গল্প শোনে এবং একটি দৃশ্যে ম্যাট কাইনরা তুনকুনদের সঙ্গে সাঁতার কাটে, অ্যাওয়ারের মাধ্যমে সংযোগ স্থাপন করে এবং রাতে সমুদ্র জল করে ওঠে। জ্যাকের পরিবার ধীরে ধীরে এই সংস্কৃতি গ্রহণ করে এবং দর্শকরা প্যান্ডোরার জলজ সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। রঙিন প্রবাল, জলের নিচে আলো এবং সমুদ্রের গভীরতা সব কিছুই ভিজুয়াল এফেক্টের মাধ্যমে এক অপরূপ পরিবেশে দর্শকদের নিয়ে যায়। কোয়ারিচের প্রতিশোধ ও তুনকুন শিকার নিয়ে এর পরবর্তী প্রজন্ম চলে আসে। কর্নেল কোয়ারিচ তার অ্যাভাটার দেহ নিয়ে জ্যাককে খুঁজে বের করতে মরিয়া। তার সঙ্গে রয়েছে রিকম্বিনেন্ট অ্যাভাটার সৈন্য, উন্নত অস্ত্র, জলজ ড্রোন এবং বিশাল জাহাজ। আরডিএ একটি নতুন সম্পদের পিছনে ছুটেছে, অ্যামরিটা, একটি হলুদ তরল যা তুলকুনের মস্তিষ্ক থেকে আহরণ করা যায়। অ্যামরিটা আসলে মানুষের শরীরে বার্ধক্য রোধ করতে সাহায্য করে, অর্থাৎ এই তরলটির সাহায্যে মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের যৌবন ধরে রাখতে পারে এবং তারা বৃদ্ধ হয় না। এবং এটি পৃথিবীতে খুবই মূল্যবান পদার্থ হিসাবে খুবই উচ্চ মূল্যে বিক্রি করা হয়। মানব শিকারীরা সি ড্রাগন নামক একটি বিশাল জাহাজে করে এই প্রাণীদের শিকার শুরু করে। তুনকুন শিকারের দৃশ্যগুলো খুবই হৃদয় বিদারক ছিল। মানবেরা জাল ছড়ে, বিস্ফোরক দিয়ে, হারপুন দিয়ে আক্রমণ করে এবং তুনকুনদের তারা শেষ করে ফেলে। একটি দৃশ্যে তারা মা তুনকুন ও তার বাচ্চাকে আক্রমণ করে। মা তুনকুন প্রতিরোধ করার চেষ্টা করে, তার বাচ্চাকে রক্ষা করে জলের উপরে লাফ দেয়, কিন্তু হারপুনের আঘাতে তার শরীর আহত হয়ে যায়। শিকারীরা শক্তিশালী ড্রিল দিয়ে তার শরীরের ভেতর থেকে অ্যামরিটা নামক সেই দামি তরলটি আহরণ করে এবং তার শরীরটি জলে ফেলে দেয়। মেটকাইনাররা দূর থেকে এই দৃশ্য দেখে এবং শোকে তারা কাঁদে। রোনাল বলে, তুনকুন আমাদের আত্মার ভাই বোন এবং পবিত্রতার অবমাননা এটার মাধ্যমে হয়েছে। এই নৃশংসতা মানুষের লোভ, প্রকৃতির ধ্বংস এবং পরিবেশের প্রতি অসম্মানের বার্তা দেয়। কোয়ারিচ জ্যাকের অবস্থান খুঁজে বের করতে স্পাইডারকে বন্দি করে। সে জানে স্পাইডার জ্যাকের পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোয়ারিচ স্পাইডারকে জিজ্ঞাসা করে এবং ভয় দেখায় এবং বলে, তুমি আমার ছেলে, তুমি মানুষের পক্ষ নেও কেন? স্পাইডার এবার খুবই ক্রুদ্ধ হয় এবং বলে, তুমি খুবই অমানবিক এবং নৃশংস। আমি তোমার মতো নেই। আমি নাবিকদের এবং পরিবেশের প্রতি আনুগত্য বোধ করি এবং তাদের সম্মান করি। কিন্তু তার মানব পরিচয় নিয়ে সে দ্বন্দ্বে ভোগে। কোয়ারিচ ম্যাটকাইনা অঞ্চলে আক্রমণের পরিকল্পনা করে এবং জ্যাককে ফাঁদে ফেলার জন্য লোয়াক ও পারাগনের বন্ধন নিয়ে একটি বিদ্রোহ তৈরি করে। লোয়াক জ্যাকের বিদ্রোহী ছেলে পাইকান নামক একটি তুনকুনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পাইকান একটি বহিষ্কৃত তুনকুন, অতীতে মানব শিকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিল এবং মেটকাইনাররা তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। লোয়াক নিজেও আলাদা মনে করেন। আউনাংয়ের কটাক্ষের কারণে সে পাইকানের কাছে যায়, জলের নিচে সাঁতার কাটে এবং তাদের কুইয়ের সংযোগ ঘটায়। পাইকান তার গল্প শেয়ার করে কিভাবে মানুষ তার পরিবারকে শেষ করে ফেলেছিল। লোয়াক বলে, তুমি আমার মতো, আমরা একসঙ্গে লড়াই করব। তারা ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটে। পাইকান তাকে জলের গভীরে নিয়ে যায় এবং লোয়াক মেটকাইনারের
নতুন জীবনধারা বুঝতে শুরু করে। মানব শিকারীরা পাইকানকে লক্ষ্য করে একটি ট্র্যাকার হারপুন দিয়ে আক্রমণ করে। লোয়াক, নেটিয়াম, তুক এবং কিরি পাইকানকে বাঁচানোর জন্য ছুটে আসে। আউনাং ও সিয়েরাং তাদের সঙ্গে যোগ দেয় এবং পূর্বের বিরোধ ভুলে গিয়ে লোয়াক পাইকানের পাশে সাঁতার কাটে হারপুনটি টেনে বের করার চেষ্টা করে। এরপরেই মানুষেরা জাল ছুঁড়ে তাদের ধরার চেষ্টা করে, বিস্ফোরক ড্রোনও ব্যবহার করে। এতে বাচ্চারা বিপদে পড়ে যায়। নেটিয়াম তাদের রক্ষা করতে এগিয়ে যায়। লোয়াক পাইকানকে উৎসাহ দেয় লড়াই করার জন্য। পাইকান কিন্তু মানবদের প্রযুক্তি খুবই শক্তিশালী ছিল। জ্যাক ও নেইতিরি ইলু ও স্কিমিউং নিয়ে ছুটে আসে। জ্যাক মানব নৌকায় আক্রমণ করে, নেইতিরি তীর ছোড়ে এবং তার সন্তানদের উদ্ধার করে। এই দৃশ্য অ্যাকশন, উত্তেজনা এবং পরিবারের উপর ভালোবাসা ফুটে তোলে। এরপরই শুরু হয়ে যায় চূড়ান্ত যুদ্ধ। মানব বাহিনী ম্যাটকাইনা গ্রামে আক্রমণ করে। কোয়ারিজ সি ড্রাগন জাহাজ নিয়ে আসে এবং একটি ভাসমান ঘাঁটি গড়ে তোলে, যা মেশিন গান, হেলিকপ্টার, জলজ ড্রোন এবং বিস্ফোরক দিয়ে সজ্জিত ছিল। তারা সেই গ্রামটিতে আগুন লাগিয়ে দেয়, ম্যানগ্রোভ গাছগুলোকে পুড়িয়ে দেয় এবং বোনা ঘরগুলোকেও ধ্বংস করে। ম্যাটকাইনারা কাঁদে, তাদের বাড়ি হারায়। জ্যাক, নেইতিরি, টেনোয়ারি এবং ম্যাটকাইনার যোদ্ধারা এগুলো প্রতিরোধ করতে চান। তারা ইলোর পিঠে চড়ে স্কিমিউং নিয়ে উড়ে এবং জলের উপর দিয়ে নিচ দিয়ে লড়াই করতে শুরু করে। জ্যাক তীর ও ছুরি নিয়ে মানব সৈন্যদের আক্রমণ করে। নেইতিরি তার ধনুক দিয়ে নিখুঁতভাবে আঘাত করে। ম্যাটকাইনাররা হারপুন ছুড়ে, কিন্তু মানবদের বিস্ফোরক শক্তিশালী, জলের নিচে বিস্ফোরণ ঘটায় এবং বাইলুসমেন্ট আলোর মধ্য দিয়ে তীব্র যুদ্ধ শুরু হয়। মানবরা তুক, কিরি এবং লোয়াককে বন্দী করেছিল। কোয়ারিজ জ্যাককে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং তাদের জিম্মি করে নেয়। জ্যাক মরিয়া হয়ে এগিয়ে যায়। নেইতিরি তার তীর ধনুক নিয়ে জাহাজে ঝাঁপ দেয়। এই সময় একটি ট্র্যাজেডি ঘটে। নেটিয়ামের বড় ছেলে জ্যাক তার ভাই বোনদের রক্ষা করতে এগিয়ে গিয়ে মানব সৈন্যদের গুলিতে নিহত হয়। সে জলের উপরে পড়ে যায় এবং তার রক্তে ভেসে যায়। জ্যাক তাকে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে, না নেটিয়াম, তুমি আমাদের কাছেই থেকে যাও। নেইতিরি শোকে উন্মাদ হয়ে পড়ে এবং ক্রোধে মানব সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার ছুরি ও ধনুক দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে। এই মুহূর্তটি খুবই হৃদয় বিদারক এবং দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। পরিবারের ত্যাগ ও ভালোবাসা দর্শকদের কাঁদায় এখানে। চূড়ান্ত যুদ্ধ এর পরের সমাধান নিয়ে এবার আমরা আলোচনা করব। যুদ্ধ জাহাজের ভিতরে চলে যায়। জ্যাক ও কোয়ারিচের মধ্যে একটি মুখোমুখি সংঘর্ষ হয়। জ্যাক তার নাভি শক্তি, দ্রুততা এবং দক্ষতা ব্যবহার করে। কোয়ারিচ তার অ্যাভাটার দেহের শক্তিশালী জ্যাককে আক্রমণ করে এবং বলে, আমি তোমাকে শেষ করব। সুলি জ্যাক প্রতিরোধ করে। জলের নিচে লড়াই চলতে থাকে এবং কোয়ারিচকে জ্যাক চেপে ধরে। নেইতিরি, তুক ও কিরিকে উদ্ধার করতে জলের ভেতরে প্রবেশ করে। তারা তার যোদ্ধার দক্ষতা দেখায়। কিরি অ্যাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপন করে, জলজ প্রাণীদের ডেকে আনে এবং বাইলুসিমেন্ট প্রাণীরা জাহাজের যন্ত্রপাতি ধ্বংস করতে থাকে এবং জলের নিচে বিস্ফোরণ ঘটায়। স্পাইডার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কোয়ারিচের নিষ্ঠুরতা দেখে, জ্যাকের পরিবারের প্রতি আনুগত্য বেছে নেয়। স্পাইডার জাহাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে দেয়, মানব বাহিনীকে দুর্বল করে দেয়। জ্যাক কোয়ারিচকে জলের নিচে পরাজিত করে, তাকে শ্বাসরোধ করে, কিন্তু জ্যাক তাকে শেষ করার পরিবর্তে ছেড়ে দেয় এবং বলে, তোমার জন্য আমি আমার হাত নোংরা করব না। স্পাইডার কোয়ারিচকে উদ্ধার করে এবং তারা পালিয়ে যায়। জাহাজ ডুবে যায়, আগুন ও ধোঁয়ায় ভরে যায় চারপাশ। জ্যাক, নেইতিরি, লোয়াক, কিরি এবং তুক জল থেকে বেরিয়ে আসে। তারা নেটিয়ামের মৃত্যুর শোক পালন করে। ম্যাটকাইনারের সঙ্গে একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে তারা নেটিয়ামকে অ্যাওয়ারের কাছে সমর্পণ করে। জলের নিচে বাইলুসিমেন্ট প্রাণী তাদের চারপাশে জড়ো হয়। অ্যাওয়ার সঙ্গে নেটিয়াম আত্মা এক হয়ে যায়। জ্যাক ও নেইতিরি শোকে ভেঙে পড়ে এবং তাদের বাকি সন্তানেরা তাদের আঁকড়ে ধরে। জ্যাক সিদ্ধান্ত নেন ম্যাটকাইনারদের সঙ্গে থেকে যাবেন এবং বলেন, আমরা এখানে নতুন জীবন শুরু করব। সিনেমাটি শেষ হয় জ্যাকের এই কথায়, আমরা যেখানে যাই আমরা আমাদের পরিবার এবং দুর্গ সেখানে গড়ে তুলব। মানুষ ফিরে আসবে আমরা জানি এবং আমরা সবসময়ই এটার জন্য প্রস্তুত থাকব। বন্ধুরা, এই গল্পটি আমি 2022 সালে যেদিন রিলিজ পেয়েছিল সেই দিনে দেখেছিলাম। যদিও আমি থিয়েটারে যাওয়ার আগেই
এই মুভিটি আমি টরেন্ট থেকে ডাউনলোড করে দেখেছিলাম, কিন্তু মুভিটির ভিজুয়াল ইফেক্ট আমার কাছে এতটাই ভালো ছিল যে আমি সেই মুভিটি আমার ল্যাপটপে দেখা বাদ দিয়ে আমি পরবর্তী দিন প্রথম টিকিট কেটে থিয়েটারে চলে গিয়েছিলাম এবং আমার টিকিট কাটাটা সফল হয়েছিল এবং এখনও পর্যন্ত আমার দেখা বেস্ট ভিজুয়াল মুভি ছিল এটা। জেমস ক্যামেরন প্যান্ডেরার জলজ দৃশ্যকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। জলের নিচের দৃশ্য, প্রবাল প্রাচীর, বায়োলুমিনেসেন্ট প্রাণী, তুনকনের গতিশীলতা, ভিজুয়াল ইফেক্ট সব কিছু মিলিয়ে মুভিটি একটি মাস্টারপিস। সিনেমাটি অস্কার সেরা ভিজুয়াল ইফেক্ট পুরস্কার জিতেছে। বিশ্বব্যাপী $1.953 বিলিয়ন আয় করেন। এটি 2022 সালে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল এবং কেউ এর 3 ঘন্টার মধ্যেই রান টাইম ও সরল গল্পের সমাপ্ততা করেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি আপনাদের এই গল্পটির এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন বন্ধুরা, এবং আপনাদের পছন্দের মুভিগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি সেই মুভিগুলো আপনাদের জন্য সুন্দর করে এক্সপ্লেন করে দেব। ভালো থাকবেন সবাই।